শুভ মহাসপ্তমী প্রীতি ও শুভেচ্ছা। আমি বন্দনা আবারও চলে আসলাম নতুন ভিডিওর সাথে নিয়ে। চলুন তাহলে আপনাদের নিয়ে যাই আমাদের গ্রামের পুজো প্যান্ডেলে। এটা হচ্ছে পশ্চিম ময়না, পূর্ব মেদিনীপুর। চলুন তাহলে আপনাদের এখন চিন্ময়ী মায়ের মন্দিরে নিয়ে যাই। বন্ধুরা, আপনাদের বড় একটা সারপ্রাইজ দিতে চলেছি। তো সারপ্রাইজটা কি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। কোথাও এতটুকু অংশ স্কিপ করবে না, তাহলে কিন্তু সারপ্রাইজ গিফট যে কি সেটা বুঝতেই পারবেন না। তো দেখুন, এই চিন্ময়ী মায়ের মন্দিরে সারা বছর পুজো অর্চনা চলে। তো আমি প্রায় আসি এই মায়ের মন্দিরে। তো আজকে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম। তো এবার নতুন প্যান্ডেল, যেটা মৃন্ময়ী মায়ের প্যান্ডেল, সেদিকে যাওয়া যাক। এবছরের আকর্ষণীয় প্যান্ডেলের থিম হচ্ছে পরিশ্রমের স্বপ্ন। পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু বাঁশের সমস্ত শিল্পকলা এখানে তুলে ধরেছে। আজকাল যে জিনিসগুলো হারিয়ে যেতে বসেছে, সেই সমস্ত জিনিস এখানে তুলে ধরেছে এই প্যান্ডেলের মারফত। তো দেখলেই বুঝতে পারবেন। তো আমি যে এলাকায় বসবাস করি, সেখানে কোনো চাষের জমি নেই। পুরো মাঠ জুড়ে আমাদের চাষের জমিগুলোতে মাছের চাষ, মানে ফিশারি, পুরো এলাকা জুড়ে। তো মানে ধান চাষ নেই, মানে ধান সেদ্ধ, মুড়ি ভাজা এসব তো উঠেই গেছে প্রায়শই। তো দেখুন এখানে যে এই যে ধানের সামগ্রী যে কাজ করা হয়, খাঁচা, কুলো, কোঁচা, এই সব সামগ্রী দিয়ে প্যান্ডেলের থিম তৈরি হয়েছে। অপূর্ব সুন্দর, না দেখলে বুঝতেই পারবেন না। তো এটা একটা দিক গেল। আর যে দেখুন বাবুই পাখি, যেটাকে বিশেষত্ব দিয়েছে, বাবুই পাখি, ছোট্ট বাবুই পাখির বাসা এবং বাবুই পাখিকে নিয়ে প্যান্ডেলের আকর্ষণীয় থিম, যেটা বাইরে থেকে দেখলেই বুঝতে পারবে। দেখুন এখানে বাবুই পাখির বাসা দেখে আমার বাবুই পাখির সেই কথা মনে পড়ে গেল। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জলে। বাঁশ দিয়ে এত সুন্দর কারিগর দক্ষতাতে সুন্দর হাতের কার্য বানিয়েছে, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তো দেখুন এখনো পর্যন্ত আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে পুরো বাইরের যে প্যান্ডেলের আকর্ষণীয় দিকটা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখনো আমি ভেতরে প্রবেশ করিনি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় হয়েছে এই বছরের প্যান্ডেল। তো দেখুন আমি এবার প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি। সত্যি বলছি, এত সুন্দর হয়েছে প্রত্যেকটা দিক, মানে বাইরে বলুন, ভেতর বলুন, সাইড বলুন, আমি বলে বোঝাতে পারছি না আপনাদের। অবশ্যই আপনারা নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস করবেন। তবে আমি এখানে সবাইকে রিকোয়েস্ট করব, হ্যাঁ পারলে একবার ঘুরে যাবেন। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, মানে কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় হয়েছে, বুঝতে পারছেন? তো এখন আমি প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি আস্তে আস্তে। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো দেখুন বাইরে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখানে সবাই ভিডিও করার জন্য এসছে। আর ভেতরে কিন্তু এখানে কমিটির যে আমাদের দাদারা আছে, তাদের কাছ থেকে এই প্যান্ডেল সম্পর্কে অনেক কিছু জানতে চাইছে। মানে এখানে ধরুন ইন্টারভিউ হচ্ছে, যেটাকে বলবো। তো বড় বড় কন্টেন্ট, মানে তাদের বড় বড় ব্যাপার। তো যাই হোক, আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। তো ভেতরে প্রবেশ করার পর আপনারা সারপ্রাইজ যে কি গিফট রেখেছি সেটা বুঝতে পারবেন। তো এখনও শেষ পর্যন্ত থাকুন, তবেই বুঝতে পারবেন সারপ্রাইজ গিফটটা কি আপনাদের জন্য অপেক্ষা করছি।
তো পুরো প্যান্ডেল আপনারা দেখতে থাকুন, আমি আর কিছুই বলবো না, আমি শুধু আপনাদের আস্তে আস্তে দেখিয়ে সাথে নিয়ে যাব। আর যা দেখার আপনারা দেখবেন এবং যা বোঝার আপনারা বুঝে যাবেন। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমি এই ভিডিওটি দিনের বেলা করছি, কিন্তু এটা যদি রাত্রিবেলা করা যেত, আলোর যে ডেকোরেশন সেটা কিন্তু আরও অপূর্ব সুন্দর লাগতো দেখতে। তো যাই হোক, রাতের বেলা আমি ভিডিও করতে পারবো না, এত পরিমাণে ভিড় হয়, তো আমি রাতের বেলা ভিডিও করতেই পারবো না। তো আমরা সামনের লোকেরা টেন ফেল করেছি, বিশেষ করে আমি। তো প্যান্ডেল শুরু থেকে যখন থেকে শুরু হয়েছে, তো প্যান্ডেল কমপ্লিট হওয়া পর্যন্ত বাইরে থেকে বড় বড় কন্টেন্টরা, ছোট বড় সবাই অনেক ভিডিও করে, অনেক ছেড়ে, অনেক ভিউ, অনেক কিছু করে নিয়েছে। তো আমি লাস্ট পর্যায়ে এসছি, কমপ্লিট হওয়ার পর, লাস্ট পর্যায়ে নয়, সরি, একেবারে কমপ্লিট হওয়ার পর আমি এসছি ভিডিও করার জন্য। দেখুন, এই যে মায়ের মণ্ডপ সাজিয়েছে, এই মণ্ডপে যা সাজসজ্জার গহনা সবই কিন্তু এই বাঁশ দিয়েই তৈরি, সূক্ষ্ম সূক্ষ্ম কাজে। দেখুন, মা যেখানে বসে আছে, মায়ের মণ্ডপের ওপরের দিকটা বাঁশ দিয়ে কত সুন্দর করে এখানে বাঁশের ভেতরে সব আলো দিয়ে সাজিয়েছে। এগুলো তৈরি করতে কত দিন সময় লেগেছে। তো আপনারা একের পর এক দেখতে থাকুন, আমি আর বেশি কিছু বলবো না, আপনারাই দেখে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন, আর পারলে অবশ্যই ঘুরে যাবেন। না, এবারে আপনারাও যারা মোটামুটি আসেন দর্শনার্থী, তাদেরকে খুব কৃতজ্ঞ। আরেকটা কথা আমাদের বলি, সব থেকে আমাদের মায়ের আশীর্বাদ বলি, এই এলাকাটা শুধু এই মাঠটা 12 মাসে 18 বার। এখানে আপনি যে কোনো, আর আমরা এখানে কোনোরকম রুচিকর কোনো করতে দিই না। আপনি এখান হয়তো কেউ ড্রিঙ্ক করে দেন, কিন্তু এই এলাকা থেকে একটাও চুরি দেখতে দিতাম পাবেন। আমরা লাথি মেরে ভেঙে নেব। এই জায়গাগুলো কিন্তু আমরা ধরে রেখেছি, চেষ্টা করে যাচ্ছে এখন। আর আমাদের দেখুন, এই ছেলেপুলেরা যারা অন্য জায়গায় উপদ্রব করে, কিন্তু এখানে এলে তারাই দেখবেন, যেদিন প্রসেশনটা হয় কম করে 4-5 ছেলে, কিন্তু দেখুন অশ্লীলতা করে
আমরা ধরে রাখবো, চেষ্টা করছি আর আগামী প্রজন্মকে শিখি একেবারেই সমস্যা নয়। দেখুন তারা নিজেরাই সুস্থ হয়ে সুন্দরভাবে ঘুরছে, প্রতিমা দর্শন করছে, আবার কোনো গোলমাল বা কোনো সমস্যা বুঝতে চাপার জন্য। এবার আমরা এই পুজো শেষ হলে অন্তত আমার চিন্তা ভাবনার মধ্যে আবার আগামী কী হবে আমি এখন থেকে ভাবা শুরু। বললাম এখানে কারা ওপরটা তুলছি তাহলে বন্ধুরা চারপাশ ঘুরিয়ে আপনাদের দেখালাম। এখন আমি বাইরে বের হলাম। তো ভেতরে যখন প্রবেশ করেছিলাম আপনাদের সাথে নিয়ে প্রবেশ করেছিলাম, তো ভেতর থেকে এখন বাইরে আমি বের হলাম, তো সাথে আপনাদের নিয়ে। তাহলে বন্ধুরা আজকে সারপ্রাইজ গিফট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। কমেন্ট করতে কেউ ভুলে যেও না কিন্তু। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। তাহলে বন্ধুরা আপনারা সকলে খুব আনন্দের সাথে পুজো কাটাবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। এখন সবাইকে টাটা।